নমস্কার, আরও একবার সকলকে স্বাগত জানাই সংস্কৃত হিন্দি পাঠশালায়। তো আমরা যে 1000টা হিন্দি বাক্য সহজে শেখার যে সিরিজটা শুরু করেছিলাম, সেই সিরিজের আজকে তৃতীয় পর্ব। এবং এই পর্বে আমরা আরও কিছু 20টা বাক্য নিয়ে খুব হিন্দিতে কিভাবে সহজে বলতে পারি সেটা আলোচনা করব। তবে আজকের বাক্যগুলো বিষয় সংক্রান্ত, অর্থাৎ আজকের যে বাক্যগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে এডুকেশন রিলেটেড, পড়াশোনা সংক্রান্ত। পড়াশুনো করতে গিয়ে আমরা আমাদের বন্ধুদের মধ্যে যে কথাগুলো বলে থাকি, এছাড়া পড়াশোনা সম্পর্কিত যে ধরনের কথাগুলো হতে পারে, তো সেই ধরনের সেরকমই কিছু 20টা বাক্য দিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা। আমি প্রতিদিন স্কুলে যাই। আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই, এটা একটা পড়াশোনা সংক্রান্ত বাক্য। এখন এটা হিন্দিতে আমরা কিভাবে বলবো? এটা বলবো যে मैं रोज स्कूल जाता हूँ। আমি হয়ে গেল मैं, প্রতিদিন হচ্ছে রোজ, আর স্কুলে যাই স্কুল যাতা हूँ। তাহলে সিম্পল হয়ে গেল मैं रोज स्कूल जाता हूँ। এবার দেখো, এটা হচ্ছে একটা ছেলে। যখন একটা ছেলে বলবে তখন এই কথাটা। আর মেয়ে বললে কি হবে? সিম্পল मैं रोज स्कूल जाती हूँ। তাহলে এই যে এখানে যে যাতা আছে, এখানে জাস্ট কি হয়ে যাবে? এটা जाती हूँ। তাহলে मैं रोज स्कूल जाता हूँ, मैं रोज स्कूल जाती हूँ। নেক্সট বলছে কি আমার পড়া খুব পছন্দ। আমার পড়া খুব পছন্দ। আমার পড়া ইন দ্য মিনস আমার পড়তে ভালো লাগে, আমি পড়তে ভালোবাসি। এটা নয় যে আমার পড়া মানে আমার নিজের পড়া খুব পছন্দ, এটা বোঝাচ্ছে না। বলছে যে আমার পড়তে ভালো লাগে বা আমি পড়তে ভালোবাসি। তাই আমার পড়া খুব পছন্দ, এটা আমরা এরকম ভাবেও বলতে পারি যে আমার পড়তে ভালো লাগে বা আমি পড়তে ভালোবাসি। এটা হয়ে যাবে কি মুঝে পড়না বহুত পছন্দ হ্যায়। যেহেতু খুব পছন্দ বলেছে, সেই জন্য কি হবে? মুঝে পড়না বহুত পছন্দ হ্যায়। তাহলে আমার পড়া হয়ে গেল মুঝে পড়না, খুব পছন্দ বহুত পছন্দ হ্যায়। তাহলে মুঝে পড়না বহুত পছন্দ হ্যায় মানে আমার পড়তে খুব ভালো লাগে বা আমি পড়তে খুব ভালোবাসি। নেক্সট বলছে তুমি কি হোমওয়ার্ক করছো? তুমি কি হোমওয়ার্ক করছো? তো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে পারো যে তুমি কি এখন হোমওয়ার্ক করছো? তাহলে এটা কি হবে? তুমি কি হোমওয়ার্ক করছো? क्या तुम होमवर्क कर रहे हो? क्या तुम होमवर्क कर रहे हो? তাহলে তুমি কি, আমরা আগেই জেনেছি তুমি কি। তুমি হচ্ছে তুম হয়, আর কি তো ক্যা হয়। তাহলে এটাকে এবার আমরা উল্টে দেবো কি ক্যা তুম। মানে তুমি কি যখন চাইবে তখন ক্যা তুম হবে, আর যদি শুধু তুমি বলে তখন তুম হবে, আর শুধু কি চাইলে ক্যা হবে। তুমি কি হলে ক্যা তুম, হোমওয়ার্কটা হোমওয়ার্ক। এখানে ভালো করে খেয়াল করো যে এখানে এই বয়ের কিন্তু পেট কাটা নেই। হিন্দি শেখার পাশাপাশি হিন্দির উচ্চারণটাও আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে, না হলে এখানে দুটো ব রয়েছে, একটা হচ্ছে পেট কাটা আছে আর একটা পেট কাটা নেই। তো দুটো বয়ের উচ্চারণ কিন্তু আলাদা। যখন শুধু যে বয়ের পেট কাটা আছে সেখানে সেই উচ্চারণটা জাস্ট আমরা বাংলায় যে ব বলি সেরকম, কিন্তু যেটার পেট কাটা নেই সেটার উচ্চারণ কিন্তু ওর মতো হয়, ও। এর আগে আমি হিন্দির এই উচ্চারণের ওপরে একটা ভিডিও করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে উচ্চারণগুলো আমরা কিভাবে প্রয়োগ করব। তাহলে ওর মতো উচ্চারণ, হর্ষ ও। সেই জন্য এখানে উচ্চারণটা কি হোম ওয়ার্ক করবো না, হোম ওয়ার্ক। হোম ওয়ার্ক যেহেতু হর্ষ ও আর তারপরে কয়রে, তাই হোম ওয়ার্ক। তাহলে क्या तुम होमवर्क कर रहे हो? তুমি কি হোমওয়ার্ক করছো? নেক্সট হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তাহলে পরীক্ষা আসলে আমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করি, তো সেটাই যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এটা হয়ে যাবে কি পরীক্ষা কি তৈয়ারি কর রাহা হু। পরীক্ষা কি তৈয়ারি কর রাহা হু। তাহলে পরীক্ষার হয়ে গেল পরীক্ষা কি
প্রস্তুতি হয়ে গেল তৈয়ারি নিচ্ছি, কর রাহা হু। কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে কি করছি, তখন আমরা এই উত্তরে এটা বলি যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তখন বলতে হবে যে পরীক্ষা কি তৈয়ারি কর রাহা হু। এটা একটা ছেলে বলবে, যখন একজন ছেলেকে জিজ্ঞাসা করা হবে সে তখন এইটা বলবে, আর মেয়ে বলবে কি পরীক্ষা কি তৈয়ারি কর রহি হু, পরীক্ষা কি তৈয়ারি কর রহি হু। রাহার জায়গাটা শুধু হয়ে যাবে কি রহি, পরীক্ষা কি তৈয়ারি কর রহি হু। নেক্সট হচ্ছে আমি বইগুলো পড়ি, আমি বইগুলো পড়ি, তাহলে এটা হবে मैं किताबें पढ़ता हूँ, मैं किताबें पढ़ता हूँ। আমি হয়ে গেল হচ্ছে मैं, বইগুলো হয়ে গেল কিতাবে, আর পড়ি হয়ে গেল पढ़ता हूँ, मैं किताबें पढ़ता हूँ। নেক্সট বলছে কি শিক্ষিকা আমাদের ইংরেজি পড়িয়েছেন, শিক্ষিকা আমাদের ইংরেজি পড়িয়েছেন। তো শিক্ষিকা বিভিন্ন সাবজেক্ট পড়ায়, তো এখানে আমরা বলছি ইংরেজি পড়িয়েছেন। এখানে অঙ্ক পড়িয়েছেন হতে পারে, হিন্দি পড়িয়েছেন হতে পারে, বাংলা পড়িয়েছেন ইত্যাদি। শিক্ষিকা আমাদের ইংরেজি পড়িয়েছেন, আমরা বাকিটা করলে বিষয়টা যাই দিক না কেন সেটা শুধু হিন্দি করে দিলে হয়ে যাবে। তাহলে এটা হবে শিক্ষিকা নে হামে अंग्रेजी पढ़ाई, শিক্ষিকা নে হামে अंग्रेजी पढ़ाई। প্রথমে হচ্ছে শিক্ষিকা, এটা হয়ে গেল কি শিক্ষিকা নে, আমাদের হয়ে গেল হামে, ইংরেজি পড়িয়েছেন अंग्रेजी पढ़ाई। তাহলে শিক্ষিকা হয়ে গেল শিক্ষিকা নে, আমাদের হয়ে গেল হামে, ইংরেজি পড়িয়েছেন अंग्रेजी पढ़ाई, শিক্ষিকা নে হামে अंग्रेजी पढ़ाई। নেক্সট হচ্ছে তুমি কি গণিত বোঝো, তুমি কি গণিত বোঝো। তুমি কাউকে জিজ্ঞাসা করছো বা কেউ তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি গণিত বোঝো, মানে তুমি কি গণিতটা বুঝতে পারো সহজে, সেটাই জিজ্ঞেস করছে। তাহলে এটা হবে क्या तुमको गणित समझ आता है, क्या तुमको गणित समझ आता है। তাহলে তুমি কি হয়ে গেল क्या तुमको, গণিত হয়ে গেল গণিত, বোঝোটা হয়ে গেল समझ आता है, পুরোটা হয়ে যাচ্ছে क्या तुमको गणित समझ आता है, তুমি কি গণিত বোঝো। প্রশ্নবোধক বাক্য। নেক্সট হচ্ছে পড়ার সময় খুব গুরুত্বপূর্ণ, মানে পড়ার সময়টা, যখন আমরা পড়াশুনো করি সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ পড়াশোনাটা যখনই আমরা করি তখন আমাদের মনোযোগ দিয়ে পড়াশুনো করার দরকার, অন্যদিকে যাতে মন না যায়, সেই সময়টা গুরুত্বপূর্ণ, সেই সময়টাকে অবশ্যই কাজে লাগানোর দরকার। তো পড়ার সময় খুব গুরুত্বপূর্ণ, এটা হবে पढ़ाई का समय बहुत महत्वपूर्ण है, पढ़ाई का समय बहुत महत्वपूर्ण है। তাহলে পড়ার সময় হয়ে গেল কি पढ़ाई का समय, খুব হয়ে যাচ্ছে बहुत, আর গুরুত্বপূর্ণ महत्वपूर्ण है। তাহলে পুরোটা একসঙ্গে করে দাও पढ़ाई का समय बहुत महत्वपूर्ण है। নেক্সট হচ্ছে আমার বিজ্ঞান বিষয়গুলো ভালো লাগে, আমার বিজ্ঞান বিষয়গুলো ভালো লাগে। আমরা সব বিষয় পড়ি, কিন্তু তার মধ্যেও এমন থাকে যে যে বিষয়গুলো, যে বিষয়টা একটা মাত্র বিষয় আছে যেটা সব থেকে ভালো লাগে, কারোর অঙ্ক ভালো লাগে, কারোর বাংলা ভালো লাগে, ইতিহাস ভালো লাগে, ইংরাজি ভালো লাগে, সেরকম। তাই সেটাই বলছে আমার বিজ্ঞান বিষয়গুলো ভালো লাগে। তাহলে এটা কি হবে যে मुझे विज्ञान के विषय अच्छे लगते हैं, मुझे विज्ञान के विषय अच्छे लगते हैं। তাহলে আমার হয়ে গেল मुझे, বিজ্ঞান বিষয়গুলো, বিজ্ঞানকে বিষয় ভালো লাগে, अच्छे लगते हैं। তাহলে मुझे विज्ञान के विषय अच्छे लगते हैं। নেক্সট হচ্ছে তুমি কি কাল পরীক্ষায় বসবে, তুমি কি কাল পরীক্ষায় বসবে। কালকে যদি কোনো একটা পরীক্ষা থাকে, এবার তোমার বন্ধু জিজ্ঞাসা করছে বা অন্য কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কি কাল পরীক্ষায় বসবে, বা তুমি তাকে হয়তো জিজ্ঞাসা করছো এভাবে যে কালকে যে পরীক্ষাটা আছে তুমি কি কাল পরীক্ষায় বসবে। তাহলে এটা হবে কি क्या तुम कल परीक्षा में बैठोगे, क्या तुम कल परीक्षा में बैठोगे। তুমি কি হয়ে গেল क्या तुम, কাল হয়ে গেল कल, আর পরীক্ষায় বসবে परीक्षा में बैठोगे। তাহলে क्या तुम कल परीक्षा में बैठोगे, তুমি কি কাল পরীক্ষায় বসবে। নেক্সট হচ্ছে আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে, আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে, মানে নতুন নতুন
পড়া, নতুন নতুন ধারণা, নতুন নতুন জ্ঞান, সেটাই বলছে। আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে, তাহলে এটা হবে মুঝে নई चीजें सीखना अच्छा लगता है। मुझे नई चीजें सीखना अच्छा लगता है। তাহলে আমার হয়ে গেল মুঝে, নতুন জিনিস হয়ে গেল নई चीजें, শিখতে শিখনা ভালো লাগে, আচ্ছা লাগতা হ্যায়। এবার একসঙ্গে করে দাও, মুঝে নই চিজে শিখনা আচ্ছা লাগতা হ্যায়। আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে। নেক্সট হচ্ছে বই হলো জ্ঞানের ধন। বই হলো জ্ঞানের ধন, মানে বইকে বলা হচ্ছে জ্ঞানের ধন সম্পদ। তাহলে এটা হবে কি, কিতাবে জ্ঞান क्या खजाना है। কিতাবে জ্ঞান का खजाना है। তাহলে বই হয়ে গেল কিতাবে, বই হলো কিতাবে, জ্ঞানের হয়ে গেল জ্ঞান কা, আর ধন হয়ে গেল খাজানা হ্যায়। কিতাবে জ্ঞান কা খাজানা হ্যায়। নেক্সট হচ্ছে তুমি কি গ্রন্থাগারে যাবে। তুমি কি গ্রন্থাগারে যাবে। গ্রন্থাগার মানে লাইব্রেরিতে। তো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো, বা তোমার বন্ধু তোমাকে একটু জিজ্ঞেস করছে যে তুমি কি গ্রন্থাগারে যাবে, বা তুই কি আজকে গ্রন্থাগারে যাবি, লাইব্রেরিতে যাবি, সেটা। তাহলে তুমি কি গ্রন্থাগারে যাবে, আবার তুমি কি, তার মানে क्या तुम पुस्तकालय जाओगे। क्या तुम पुस्तकालय जाओगे। তাহলে তুমি কি হয়ে গেল क्या तुम, গ্রন্থাগারে হয়ে গেল পুস্তকালয়, আর যাবে হচ্ছে যাওগে। क्या तुम पुस्तकालय जाओगे, তুমি কি গ্রন্থাগারে যাবে। নেক্সট হচ্ছে আমরা গ্রুপে পড়াশুনো করি। আমরা গ্রুপে পড়াশুনো করি। তো আমরা অনেকেই আছি যে গ্রুপ স্টাডি করে পড়াশুনো করি। গ্রুপ স্টাডি করে যদি আমরা পড়াশুনো করি, তাহলে সেই পড়াশুনোটা যেমন আমরা মানে ভালোভাবে বুঝতে পারি, এবং আমাদের মস্তিষ্কে অনেকদিন পর্যন্ত আমরা ধরে রাখতে পারি। যেহেতু সকলে মিলে একটা আলোচনা করে পড়াশুনোটা হয়, সেটা সেই জন্য এটাকে গ্রুপ স্টাডি বলে। তাহলে আমরা গ্রুপে পড়াশুনো করি, কি হবে, হাম समूह में पढ़ाई करते हैं। हम समूह में पढ़ाई करते हैं। তাহলে আমরা হয়ে গেল হাম, গ্রুপে হচ্ছে কি সমূহ মে পড়াশুনো করি, পড়াই করতে হ্যায়। তাহলে একসঙ্গে করে দাও, হাম সমূহ মে পড়াই করতে হ্যায়। আমরা গ্রুপে পড়াশুনো করি। এরকম ভেঙে ভেঙে করবে। এরকম ভেঙে ভেঙে যদি বাক্যগুলো তুমি হিন্দিতে অনুবাদ করো, তাহলে দেখবে তাড়াতাড়ি সেই বাক্যটাকে হিন্দিতে অনুবাদ করতে পারছো। একসঙ্গে যদি অনুবাদ করতে যাও, তাহলে মাথা গুলিয়ে যাও। আমরা প্রথমে করলে, তারপরে গ্রুপ এটা করলে, তারপর পড়াশুনো করিটা করলে, তারপরে একসঙ্গে বলে দিলে যে হামে সমূহ মে পড়াই করতে হ্যায়। নেক্সট হচ্ছে কি অ্যাসাইনমেন্ট দ্রুত শেষ করো। অ্যাসাইনমেন্ট দ্রুত শেষ করো। তো অ্যাসাইনমেন্ট আমাদের পড়াশোনারই একটা বিষয়। তো অ্যাসাইনমেন্ট করতে হয়, আর অ্যাসাইনমেন্ট যে কাজ থাকে সেটা আমাদের পূর্ণ করতে হয়, অ্যাসাইনমেন্টের নাম্বার থাকে। তো সেই অ্যাসাইনমেন্ট বলছে দ্রুত শেষ করো, সেটাকে দ্রুত শেষ করতে বলছে। বলে হবে असाइनमेंट जल्द ही पूरा करो। असाइनमेंट जल्द ही पूरा करो। অ্যাসাইনমেন্টটা হয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্ট, অদন্ত সয়াকার হস্যই দন্তান্ন ময়কার দন্তান্নয়টা। হিন্দিতে লেখার সময় দন্তান্নটা কি হয়ে যায়, ময়ের মাথায় অনুস্বার হয়ে যায়, মেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট দ্রুত হয়ে গেল জলদ হি, শেষ করো পুরা করো। দেখো অল্প অল্প করে করলো। অ্যাসাইনমেন্ট প্রথমে অ্যাসাইনমেন্ট, দ্রুত হয়ে গেল জলদ হি, আর শেষ করো পুরা করো। তাহলে অ্যাসাইনমেন্ট জলদ হি পুরা করো। নেক্সট হচ্ছে পড়াশোনায় মনোযোগ দরকার। পড়াশোনায় মনোযোগ দরকার, এটা তো অবশ্যই আমাদের পড়াশোনা করতে গেলে মনোযোগ তো অবশ্যই দরকার। কারণ পড়াশোনা করার সময় আমাদের যদি মন এদিক ওদিক হয়ে যায়, তাহলে তো সেই পড়াটা আমরা পড়ছি সেটা তো আমাদের নিজের মাথায় ঢুকবে না। সেই জন্য মনোযোগটা অবশ্যই দরকার, অ্যাটেনশনটা অবশ্যই দরকার। তাহলে এটা হবে যে पढ़ाई में ध्यान देना जरूरी है। पढ़ाई में ध्यान देना जरूरी है। এবার ভেঙে ভেঙে করি। পড়াশোনায় হয়ে গেল কি पढ़ाई में, মনোযোগ হয়ে গেল ধ্যান দেনা দরকার জরুরি হ্যায়। তাহলে पढ़ाई में ध्यान देना जरूरी है, পড়াশোনায় মনোযোগ দরকার। নেক্সট বলছে দেখো, আমি গণিতের সমস্যা সমাধান করছি। আমি গণিতের সমস্যা সমাধান করছি।
তো গণিত করতে গিয়ে আমাদের অনেক সময় প্রবলেমে পড়তে হয়, তো সেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। তো সেটাই বলছি যে আমি গণিতের সমস্যার সমাধান করছি। এটা হবে मैं गणित के सवाल हल कर रहा हूँ। मैं गणित के सवाल हल कर रहा हूँ। তাহলে আমি হয়ে গেল मैं, গণিতের সমস্যা হচ্ছে গণিত কে সওয়াল, আর সমাধান করছি হাল কর রাহা হু। এবার একসাথে করে দাও, मैं गणित के सवाल हल कर रहा हूँ। তাহলে এরকম ভেঙে ভেঙে বলো যে আমি হয়ে গেল मैं, গণিতের সমস্যা হয়ে গেল গণিত কে সওয়াল, আর সমাধান করছি हल कर रहा हूँ। मैं गणित के सवाल हल कर रहा हूँ। এই সওয়াল যে বানানটা সেখানে কিন্তু বয়ে পেট কাটা নেই, সেই জন্য উচ্চারণটা আমরা কিন্তু সবাল করছি না, সাওয়াল সাওয়াল। তাহলে গণিত কে সওয়াল हल कर रहा हूँ। নেক্সট হচ্ছে তুমি কি হিন্দি বই পড়ো, তুমি কি হিন্দি বই পড়ো। তাহলে তুমি কি হয়ে যাবে क्या तुम हिंदी के किताब पढ़ते हो। তুমি কি হয়ে গেল क्या तुम, হিন্দি বই হয়ে গেল হিন্দি কে কিতাব, আর পড়ো পড়তে হো, জিজ্ঞাসা করছে যে তুমি কি হিন্দি বই পড়ো। তাহলে তুমি কি হয়ে যাচ্ছে क्या तुम, হিন্দি বই হয়ে যাচ্ছে হিন্দি কে কিতাব, পড়ো হয়ে যাচ্ছে কি পড়তে হো। তাহলে क्या तुम हिंदी के किताब पढ़ते हो। নেক্সট হচ্ছে শিক্ষকদের পরামর্শ মানো, শিক্ষকদের পরামর্শ মানো, মানে শিক্ষকরা যা পরামর্শ দিচ্ছেন সেটা অবশ্যই মানো, সেটাই বলছে। তাহলে শিক্ষকদের পরামর্শ মানো হচ্ছে শিক্ষক কে সালাহ মানো, শিক্ষক কে সালাহ মানো। শিক্ষকদের হয়ে যাচ্ছে শিক্ষককে, পরামর্শ হচ্ছে সালাহ, অন্তঃসাল একার হ সালাহ, আর মানো হচ্ছে মানো। শিক্ষককে সালাহ মানে পরামর্শ দেওয়া যেতে সালাহ বলে, হিন্দিতে আমরা সালাহ বলি, শিক্ষককে সালাহ মানো। লাস্ট হচ্ছে পড়াশোনা থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, পড়াশোনা থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, মানে এটা এমন ভাবেও আমরা বলতে পারি যে পড়াশোনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, পড়াশোনার দ্বারা ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এটা আমরা সবাই জানি। আমরা যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি তাহলে পড়াশোনা ভালোভাবে করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারা যায়, এবং সেই ফলের দরুন আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি। তো সেটাই বলছি যে পড়াশোনা থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এটা কি হবে पढ़ाई से भविष्य उज्जवल होता है। তাহলে পড়াশোনা থেকে হয়ে যাচ্ছে पढ़ाई से ভবিষ্যৎ হয়ে যাচ্ছে ভবিষ্য উজ্জ্বল হয়, উজ্জ্বল होता है। তাহলে पढ़ाई से भविष्य उज्ज्वल होता है। তাহলে আজকে আমরা আরো 20টা বাক্য নিয়ে আলোচনা করলাম, এবং এই 20টা বাক্য ছিল আজকে আমাদের পড়াশোনা সম্পর্কিত। তো তোমরা বুঝতে পারছো যে এই ধরনের কথাগুলো আমরা পড়াশোনা করতে গিয়ে বলে থাকি, হয় কোনো বন্ধুদের বলে থাকি বা বন্ধুরা আমাদেরকে বলে থাকে, এবং এই যে বই হলো জ্ঞানের ধনসম্পদ, এই ধরনের যে কথাগুলো পড়াশোনা সম্পর্কিত এগুলো আমরা মাঝে মধ্যে বলে থাকি। তো সেই বাক্যগুলো আমরা কত সহজে হিন্দিতে বলতে পারি, তাহলে আজকে আমরা সেটা জেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন জায়গাটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। তো নেক্সট পর্বে আমরা আবার 20টা বাক্য নিয়ে সেগুলো কিভাবে সহজে হিন্দিতে বলতে পারি তা আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা এখনো যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন অন্য কোনো ভিডিও আপলোড করব তোমরা যেন সহজে দেখতে পাও। তোমাদের যদি আর কোনো বিষয় জানতে ইচ্ছা হয়, যদি বুঝতে অসুবিধা থাকে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই বোঝাতে চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।